অনেক দিন ধরে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে দক্ষিণেশ্বরে যাব একটু পুজো দিতে, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। বিগত কয়েক মাস ধরে যেভাবে বাবা মা শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তাতে আর যেতেই পারিনি। তো বিশেষ করে তাদের জন্যই পুজোটা দিতে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে ছিল, যে যখন বাবা মার অপারেশন হয় তখনই ঠাকুরকে বলে নিলাম যে মা বাহুতারিণীকে যে ভালোভাবে সব কিছু হয়ে গেলে যাব তোমার পুজো দিতে। তো এতদিন যেহেতু হয়নি, তো আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম সকাল সকাল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো সকাল সকাল একদম ভোরবেলা কিন্তু ট্রেন ধরেছি, কিন্তু দেখো দেখে কিন্তু মনে হচ্ছে না এখন ভোরবেলা, তাই তো? দেখো চারিদিকে রোদ্দুর, একদম খটখটে রোদ্দুর। আর সত্যি কথা বলতে যেহেতু গরমের ছুটিটা পড়ে গেছে ছেলে মেয়ের, সেহেতু সেই হিসাব করেই বেরোনো আমাদের, যে স্কুল যাতে ছুটি না করতে হয় বা পড়া যাতে কামাই করতে না হয়, সেই হিসাব করে বেরোনো। কিন্তু বেরোনোর পরে মনে হচ্ছিলো যে উফ, কেন আসলাম, সত্যি খুব গরম। তো ওই যে দমদম স্টেশনে চলে এসেছি এবং মেয়েকে একটু খাইয়ে নিলাম দমদম স্টেশনে এসে, ও তো ছোটো মানুষ, ওকে একটু খাইয়ে নিলাম। আর এই যে আমরা কিন্তু এসে গেছি মেট্রো স্টেশনে। তো এখান থেকে কিন্তু সোজা মেট্রো করে আমরা দক্ষিণেশ্বর চলে যাব, যেহেতু বয়স্ক মানুষদের সাথে নিয়ে এসেছি। আর বাচ্চাদেরও আমার মেয়ে কিন্তু এই ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা, ওকে আরও মেট্রোটা চড়াবো বলেই আরও মেট্রো করেই যাওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি মেট্রোতে। আর এই যে দেখো আমরা মেট্রো উঠে গেছি। আর আমারও কিন্তু ফার্স্ট টাইম দক্ষিণেশ্বরে মেট্রো করে যাওয়া। এর আগে কিন্তু ডানকুনি লোকাল ধরেই আমরা গেছি, যতবার গেছি। মেট্রো চালু হওয়ার পর এই ফার্স্ট টাইম। তো মাম্মাম কিন্তু ট্রেনে মেট্রোতে উঠে খুব আনন্দ পাচ্ছে। আর সামনেই কিন্তু একটা ছোট্ট বেবি, ও কিন্তু লাফালাফি করছিল, ওকে দেখে কিন্তু মাম্মামেরও খুব ইচ্ছা করছে লাফাতে, কিন্তু ও সাহস পাচ্ছিল না। আর মেট্রোর মধ্যেটা তো এসি চলছিল, খুব ঠান্ডা, ওর আবার শীতও করছে। আর বাইরে দেখো কি রোদ। এখন কিন্তু বাজে কটা, বড় জোর 7:30 থেকে পৌনে 8টা বা 8টাই ধরো, আর কি 8টা। আমরা অনেক ভোরে যেহেতু বেরিয়েছিলাম, তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তাপ, প্রচণ্ড। তো এই যে এবার প্রায় কাছাকাছি এসেই গেছি, তো একদম তো 3টে স্টেশন, তারপরেই দক্ষিণেশ্বর, এমন কিছু দূরত্ব নয়। তো মূলত পুজো দেওয়াটাই হচ্ছে মেন কাজ। আর তার সাথে আরেকটা জায়গায়ও যাওয়ার একটু ইচ্ছা রয়েছে, জানি না সেটা কতটা কি সাকসেসফুল করতে পারবো। গরমটা বুঝে তবে সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তী যেখানে যাওয়ার কথা ভেবেছিলাম, তো সেখানে যেতে পারবো কি না। তো দক্ষিণেশ্বরের স্টেশনের বাইরে যে আসলাম, এত গরম, এত গরম কি বলবো। তো আমরা দেখো যে স্কাইওয়েতে উঠে গেছি, এবং স্কাইওয়ে দিয়ে আমরা সোজা চলে যাবো মায়ের দর্শনে। তো আমি এসছি প্রায় ধরো না হলেও 3-4 বছর তো হবেই। আগে আমি একবার এসেছিলাম পুজো দিতে, তারপরে আর বিভিন্ন ঝড়ঝাপটার জন্য কিন্তু আসা হয়নি। আর দেখো এই যে স্কাইওয়ের ওপরেই কিন্তু বিভিন্ন দোকান, পুজো দেওয়ার ডালা সব কিছু এখানেই পাওয়া যায়। তো আমরা কিন্তু একদম শিমুলতলির থেকেই সমস্ত গুছিয়ে নিয়ে গেছিলাম, যে ওখানে কি আর কিছু নেবো না, এই জন্য সবই গুছিয়ে নিয়ে গেছিলাম। দেখো কত আচারের দোকান দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে একদম সিংহদুয়ারে পৌঁছে গেছি, মন্দিরের একদম সামনে। তো জানি না, করোনাকালীন পরিস্থিতির পরেই এসেছিলাম, তখন নিয়মটা একটু অন্যরকম ছিল, এখন জানি না কী নিয়ম হয়েছে। তবে আজকে কিন্তু আমাদের আরেকটা উদ্দেশ্যও আছে, সেটা হচ্ছে মায়ের ভোগ গ্রহণ করার। তো ভোগের নিয়মটা কিন্তু কিছুই জানি না, তো ফেসবুক থেকে জেনেছিলাম যেটুকু, যে কুপন কাটতে হয়। তো জানি না, আগে যাই ভেতরে গিয়ে দেখবো যে কোন জায়গায় কি হয়। তবে একটা জিনিস কি, ভেতরে তো ফোন অ্যালাউ নেই মন্দিরের মধ্যে, জুতো ব্যাগ ফোন সব রেখে জমা দিয়ে তবেই কিন্তু ভেতরে কিন্তু ঢুকতে হয়েছে। তো আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, আর তোমাদের তো মাতৃদর্শন করাতেই পারবো না যেহেতু ফোন অ্যালাউ নেই। তো এইটা কিন্তু আমরা পুজো টুজো দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করেছি, করে গঙ্গার ঘাটে চলে এসেছি। তো এই যে এখানে পেছনে যে ওই ভেতরে যে শিবলিঙ্গগুলো আছে না 12খানা, তারই এটা পেছন দিকটা। আর এইটা হচ্ছে গঙ্গার ঘাট, এখান থেকেই কিন্তু মায়ের জল নিয়ে যাওয়া হয় কালী পুজোর রাতে। তো এক্ষুনি চলে আসবে জোয়ার, তার জন্য তার আগে আমরা এসে দাঁড়ালাম। তো এখানে বলা বলি করছিল যে সবাই সরে যাবেন, একটু পরেই জোয়ার আসবে, জোয়ারে এখানে কিন্তু দাঁড়ানো যাবে না। আর দেখলাম এবার গিয়ে একটা নতুন জিনিস যেটা দেখলাম, খুব রেস্ট্রিকশান, বিভিন্ন জায়গায় বসা যাবে না, কোনো জায়গায় একটুখানি দাঁড়ানো যাবে না। আর যেহেতু খুব গরম ছিল, অস্থির অস্থির লাগছিল, তখন মনে হচ্ছিলো যে এই গরমে কেন এলাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু মানত করাও রয়েছে অনেক দিন ধরে পুজো দেবো করে। তো ঠিক আছে, চলো আমরা গরম উপেক্ষা করেই, আমরা তো পৌঁছে যখন গেছি তখন তো আমরা পরবর্তীটুকু সেরেই তবে আসবো, তাই না? তো ঠিক আছে, আমরা ওয়েট করতে থাকলাম। আর তোমাদের দাদা কিন্তু তার মধ্যেই কুপন কেটে নিয়েছিল 100 টাকা করে মায়ের ভোগের কুপন। তো ভোগ শুরু হয় কিন্তু
1টার থেকে। আর ভোগের কুপন দেওয়া হয় হচ্ছে এই 10টা অবধি, 8টার থেকে 10টা অবধি কুপন দেওয়া হয়। তো কুপন টুপন নিয়ে আমরাও বাইরে বেরিয়ে একটু কিছু খেলাম, আমরা মানে বাড়ির থেকে খাবার দাবার নিয়ে গেছিলাম, সেগুলো খেতে আমরা একটা জায়গায় বসলাম। আর এই যে গঙ্গার হাওয়াটা কিন্তু আসছিলো, ভালোই লাগছিলো, হাওয়া যতক্ষণ আসছে ততক্ষণ বেশ ভালোই লাগছে। তারপরে কিন্তু প্রচণ্ড গরম। তো আমরা এই যে একটা মন্দিরের বারান্দায় বসেছিলাম, এখান থেকে যে ভেতরে শারদামার শয়নকক্ষটা তোমাদেরকে একটু দেখাই, যদিও বা ছবি তোলা নিষেধ ছিল, তাও আমি টুক করে কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম। তো এই যে বারান্দাটা বেশ ঠান্ডা ছিল বলে শাশুড়ি মা, আমি, তোমাদের দাদা, ছেলে মেয়ে কিন্তু আমরা এখানেই বসেছিলাম। আর মেয়ে কি আর এক জায়গায় বসে, সে যা চঞ্চল, তাকে তো এক জায়গায় কোনোভাবেই বসানো যায় না। আর ওখানে কিন্তু মানে ওর বয়সী আরও দুটো বাচ্চা মানে ও পেয়ে গেছিলো খেলার জন্য। আর এই যে যাওয়ার সময় ট্রেনে কিন্তু এইগুলো, এই যে দুটো জিনিস, এই যে খেলার জিনিস পেয়ে মানে কিনেছিল। আর ওদের সাথে কিন্তু বেশ ভালোই মতোই খুব আনন্দ করে খেলছিল। আমরা গরমের মধ্যে কি করব, এই ঠান্ডার দালানে বসেছিলাম। তো বেশিক্ষণ এরা এখানে বসতেও দিচ্ছে না বা ফোন ইউজ করতে দিচ্ছে না, মোবাইল যদি হাতে দেখছে আগে বলছে বন্ধ করুন বন্ধ করুন। তো কোনো মতে একটু একটু করে যেটুকু পেরেছি ভিডিও তুলে করেছি। তো যাই হোক, এই যে এখন প্রায় 1টার কাছাকাছি মানে বেরিয়েই গেছে। তো আমরা কিন্তু ভেতরে যাব এখন, মানে ভোগ গ্রহণ করবো বলে আমরা ভেতরে যাব। তো ভোগ টোগ মায়ের ভোগ আমরা গ্রহণ করে নিয়েছি। আর ছবি যেহেতু তোলা যাবে না, সেহেতু আর তোমাদের সাথে ওটা শেয়ার করব কি। খুব সুন্দর মায়ের ভোগ ছিল, খিচুড়ি ছিল, খিচুড়ি তার সাথে ভাজা, তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ধোকার ডালনা, তারপরে ছিল হচ্ছে ডাল ছিল, আলু পটলের একটা তরকারি ছিল, চাটনি, পায়েস। খুব সুন্দর মায়ের ভোগ ছিল। গরমের মধ্যেও কিন্তু প্রসাদ গ্রহণে কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো দেখো আমরা তারপরে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে একদম রাত্রিবেলা, আর ভালো লাগছিলো না, এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।